গ্রাম সুন্দর না ব্যাপারটা তা না। তবে আমার কাছে গ্রাম সুন্দর লাগে বলে আপনার কাছেও লাগতে হবে এমন বিষয়টা আমি মানি না। দেখেন আমাদের গ্রামে এখন যে ফ্যাসিলিটিস গুলো হয়েছে আরো ৪-৫ বছর আগেও এরকম ফ্যাসিলিটিস ছিল না। এমনকি এইরকম সব গ্রামেও এই ফ্যাসিলিটিস গুলো এখন যে আছে তা কিন্তু না। তো সবার কাছে গ্রাম সুন্দর লাগবে তাও না। আর ঈদে সবাই আসলে বাড়ি যায়। এই যে আমিও আমার বাবার কাছে এসেছি, আমার বাবার কবর এইখানে। আরো ২-৪ বছর আগেও নেটওয়ার্কের বাহিরে বলতে আমি আমার দেশের বাড়িকেই বুঝতাম। আমরা সবাই হচ্ছে বিভিন্ন কারণে সেটেল অন্যান্য জেলায়। কিন্তু ঈদে আমরা বাড়িতে আসি। এবারও এসেছিলাম। চাঁদ রাতের বেস্ট পার্ট হচ্ছে আমি আমার কাজিনকেই শুধু মেহেদি লাগিয়ে দেই না, আম্মুকে আর চাচিদেরকেও মেহেদি লাগিয়ে দেয়। আর অন্য কাজিন আছে যে বই পড়ে শোনায়, মেহেদি লাগানো এনজয় করে। ঈদের দিন সকালবেলা গরুকে একটু আদর করলাম, তারপর হচ্ছে সবাই তাকে জবাই করতে নিয়ে গিয়েছিল। আর আমার কাজিনের মেয়ে কেমন করে আমাদেরকে কবিতা শোনাচ্ছিল হেসে হেসে। ওর চেহারাটা এত মিষ্টি। এইবার ঈদের একটা মজার পার্ট ছিল এইটা, যে শাশুড়ি বৌমাদেরকে শিখাচ্ছিল কিভাবে আটা করতে হবে। আর এদিকে সব পুরুষেরা হচ্ছে গরু মাংস কাটাকাটি করছিল। আমি হচ্ছে রাজার মেয়ের মতো সেজেগুজে এই যে পিচ্চি কিনে ঘুরতেছিলাম, পিচ্চি কবিতা বলে। তারপর ১২টার মধ্যেই আমাদের সব কাটাকাটি প্রায় হয়ে এসেছে, রান্নার জন্য মাংস নিয়ে এসেছিল ভাইয়া। রুটি বানানোর কাজও প্রায় শেষের দিকে। আর এদিকে আমি যে একটা রুটি ভাজার চেষ্টা করছিলাম, যেটা আমার কাজ করার ভান। আমার থেকেও বেশি কাজ করছিল তো এই ছোট ম্যাডামটা, যে কিনা আমার জন্য রুটি বানাচ্ছে। তারপর হচ্ছে তাকে বললাম যে রুটি কই, ও আমাকে প্লেটে এগিয়ে দিল। ঈদে মজার বিষয় আসলে এটাই যে সবাই একসাথে খাওয়া দাওয়া হয়, সবাই একসাথে মজা হয়, আমরা সবাই একত্রিত হই। এই যে রান্না হচ্ছিল মাটির চুলায়, প্রথম গরু মাংস কুরবানির ঈদের। খাওয়া দাওয়া শেষে আমিও চলে গিয়েছিলাম একটু ঢং করতে। ঈদের দিন একটু সাজুগুজু না করলে হয়। তারপর আবার সন্ধ্যাবেলা মাংস রুটি নিয়ে বসলাম এবং আজকে ৮ দিন পরও সেম খাবারই চলছে।